নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতো আবারও চলেছে আজকে। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেছেন, খবর শুনেছেন, খবর পড়েছেন হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না, আপনার কোনো মতামত প্রকাশ করবার জায়গা থাকে না। আর সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটি করে দিয়েছে এই ওপেন ফোরাম, যার নাম আম দরবার, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। শুনবে গোটা দুনিয়া। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শকরা, আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন অবশ্যই কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার ঘরের টেলিভিশন নেটওয়ার্কে চলে যাচ্ছে। আপনার ঘরের টেলিভিশন সেটে আপনি যেমন দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভিতে, দেখতে পাচ্ছেন স্মার্ট টিভিতে, দেখতে পাচ্ছেন অ্যামাজন টিভিতে, দেখতে পাচ্ছেন স্যামসাং টিভিতে, দেখতে পাচ্ছেন অবশ্যই অ্যাপল টিভিতে টিউন করে, অর্থাৎ হাই নিউজ সার্চ করে সেখানেও আপনি দেখতে পাচ্ছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন www.hinewslive.com, অর্থাৎ যেখানে সারা দিন ধরে লাইভ স্ট্রিমিং হয় আমাদের, সেখানে আপনি যেমন দেখতে পাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে যে কোনো ডিভাইস থেকেই আপনি সেখানে ঢুকতে পারেন। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের পোর্টাল, অর্থাৎ www.hinewslive.in, সেখানেও লাইভ টিভি অন করে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান আমাদের ফেসবুক পেজ থেকে, আমাদের ফেসবুক পেজ হাই নিউজের ফেসবুক পেজ, সেখানে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং হচ্ছে আমাদের এই অনুষ্ঠান, অর্থাৎ আম দরবার, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা বাংলা, শুনবে গোটা দেশ, শুনবে গোটা দুনিয়া। তার কারণ এই মুহূর্তে গোটা পৃথিবীতেই আমরা ছড়িয়ে রয়েছি এবং অবশ্যই ডিজিটাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ আমাদের সঙ্গে জুড়ছেন। কিন্তু কি বিষয় নিয়ে কথা বলবো আমরা? এমনিতে সারা সপ্তাহ জুড়ে যে খবরগুলো শিরোনামে থাকে সেই খবরগুলো নিয়ে আমরা কথা বলি সাধারণত। এই মুহূর্তে যেমন সবচাইতে বড় খবর হয়ে গিয়েছে, বলা যেতে পারে এটাই বাংলার রাজনীতিতে দ্বিতীয় সবচাইতে বড় স্টিং অপারেশন। একটা আমরা দেখেছিলাম 2016 নির্বাচনের আগে, আর এবারে আমরা দেখতে পেলাম অবশ্যই 2024 নির্বাচন চলাকালীন, যেখানে আমরা দেখতে পেলাম যে সন্দেশখালীর ঘটনাটি নিয়ে একটি স্টিং অপারেশন ভাইরাল হলো। যদিও এই ভাইরাল বিষয়টির সত্যতা আমরা যাচাই করিনি, তবুও আপনাদের দেখিয়েছি। কিন্তু এই বিষয়টি নিয়ে নানান প্রকারের এখন তদন্ত চলবে। ইতিমধ্যেই সিবিআই এর কাছে যিনি গঙ্গাধর কয়াল, যার ভিডিও ভাইরাল হয়েছে, তিনি ইতিমধ্যে একটি আর্জি পেশ করেছেন তদন্তের জন্য। সুতরাং সেই তদন্ত চলতে থাকুক এবং তার সত্যতা যাচাই চলতে থাকুক। অবশ্যই সেটা তো অবশ্যই কাম্য, কারণ সত্য খবরটা মানুষের কাছে পৌঁছানো দরকার। সুতরাং সেই সত্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা আমরা করব। কিন্তু আজকে সেই বিষয় নয়। এই মুহূর্তে রাজনীতির পারদ যথেষ্টই চড়া, এই মুহূর্তে পরিবেশের পারদও যথেষ্টই চড়া। যদি কাল এবং পরশু বৃষ্টি টিষ্টি হয় তাহলে হয়তো খানিকটা পারা কমতে পারে। কিন্তু এই উত্তপ্ত আবহাওয়ার মধ্যে শুরু হয়ে গিয়েছে আরেক নতুন খেলা। রাজনীতির খেলা তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে ফুটবল খেলাটাকে বাদ দিলে চলে? বাঙালির সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সেই গানটার কথা স্মরণ করেই বলা যেতে পারে এই খেলা চলছে নিরন্তর। সেই খেলার দিকে আজকে আমরা নজর রাখবো। আজকে আইএসএল এর ফাইনাল, আর সেই আইএসএল এর ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই মুম্বাই এফসি এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই মোহনবাগান এবং মুম্বাই এফসি। সেই খেলায় কে জেতে কে হারে সেটাই আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা বলবেন আর আপনারা স্পেকুলেটও করবেন যে কত গোলে কে জিতবে, সেটাও আপনারা বলবেন। তবে ভোট পড়বে কার বাক্সে বেশি, সেই নিয়েই হবে আমাদের আজকের জনমত সমীক্ষা। দেখে নেব আজকের ইস্যু। ভোটের উত্তপ্ত হাওয়ায় হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ যুব ভারতী স্টেডিয়ামে। আইএসএল ফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান আর মুম্বাই এফসি। লিগ শিল্ড উঠেছে সবুজ বেলুনের ঘরে। কি বলছেন আপনি? আইএসএল ফাইনালে জিতবে কারা, কত গোলে? জানান আপনার মত, সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে হলে কিভাবে অংশগ্রহণ করতে হবে সেটা আপনারা সকলেই জানেন। স্ক্রিনে যে নম্বরটি যাচ্ছে 9593200486, এই নম্বরে আপনি ফোন করতে পারেন। ফোন করে আপনার সংক্ষিপ্ত মতামত জানাতে পারেন 1 মিনিটের মধ্যে, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ভোটও করতে পারেন। আর এই একই নম্বরে 9593200486, এই নম্বরে আপনি জানাতে পারেন আপনার মতামত হোয়াটসঅ্যাপ করেও। হোয়াটসঅ্যাপে অবশ্যই টেক্সট মেসেজ করে জানাবেন আপনার মতামত। ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও আপনি টেক্সট মেসেজ করে জানাতে পারবেন আপনার মতামত। জিতবে কে, কত গোলে আজকের আইএসএল ফাইনালে? ছন্দ মিলল? এবার দেখা যাক আপনাদের ফোন মেলে কিনা। অবশ্যই বলবেন আপনি, শুনবে দুনিয়া, গলা খুলে বলবেন। যারা মোহনবাগানের সমর্থক তারা তো অবশ্যই আসবেন, সেই সঙ্গে সঙ্গে মুম্বাই জিতবে এরকমটা মনে করছেন যারা, তারাও আসবেন। অর্থাৎ বাঁদিকের ঘরটি, অর্থাৎ যেখানে পালতোলা নৌকা,
সেটি হচ্ছে মোহনবাগানের ঘর, বুঝতেই পারছেন, আর তার পাশের ঘরটি হচ্ছে মুম্বাই এফসি, মুম্বাই সিটি এফসি। আর কারা জিতবে সেটাই আপনি বলবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে কত গোলে জিতবে, অর্থাৎ খেলার ফলাফলটা ঠিক কি হতে চলেছে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনার মতামত, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। চলে আসবেন প্রথম বন্ধু, প্রথম যিনি মেসেজ করেছেন, তিনি মেসেজ করেছেন সজল কুমার মিদ্দা, হোয়াটসঅ্যাপ করেছেন তিনি সজল কুমার মিদ্দা, শ্যামপুর হাওড়া থেকে। মোহনবাগান সুপার জায়ান্টস উইন হবে এটা দ্য ফাইনাল অ্যান্ড ISL 2023-2024 সিজন। আই লাভ মোহনবাগান ফুটবল টিম, অর্থাৎ মোহনবাগান জিতবে সেরকমটাই বলছেন। মোহনবাগানের দিকে প্রথম ভোটটি পড়ল সজল কুমার মিদ্দা। আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, ভোট দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে, শ্যামপুর হাওড়া থেকে অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে প্রথম কলার চলে এসছেন। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা শান্তনদা। নমস্কার। আমি গড়িয়া বড়াল থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। বলুন। আজকে মোহনবাগান 2-1 গোলে জিতবে। মোহনবাগান 2-1 গোলে জিতবে, অনেক ধন্যবাদ জয়দেব বাবু। বোড়াল থেকে এই ভোটটি এলো জয়দেব ভট্টাচার্যের, তিনি বলছেন 2-1 গোলে জিতবে মোহনবাগান। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হাওড়া বালি থেকে বলছি। কোথা থেকে বলছেন? মোহনবাগান হাওড়া বালি থেকে। হাওড়া বালি থেকে, হ্যাঁ বলুন। মোহনবাগান 2-0 গোলে জিতবে। মোহনবাগান 2-0 গোলে জিতবে, অনেক ধন্যবাদ আপনাকে। হাওড়ার বালি থেকে এই ভোটটি এলো 2-0। স্পেকুলেশন অবশ্যই এই মুহূর্তে, আর সেই স্পেকুলেশন কার স্পেকুলেশন মেলে সেদিকেই আমাদের নজর রাখতে হবে। অবশ্যই বালি থেকে 2-0 গোলে জিতবে এরকমটাই বললেন। 3টি ভোট পড়েছে এখনো পর্যন্ত মোহনবাগানের ঘরে, মুম্বাই একটিও ভোট পায়নি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ বলুন নিতাইদা। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা শান্তনদা। শুভ সন্ধ্যা। আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। নিশ্চয়ই। যেমন লিগ ফিল্ড ফাইনালে মোহনবাগান বোম্বাই এফসিকে 2-1 গোলে হারিয়ে লিগ ফিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। আমার এইটা মনে হচ্ছে, দেখুন 50-50 যে কেউ জিততে পারে, এইটুকু আমি বলতে পারি। বেশ, যে কেউ জিততে পারে, হ্যাঁ অবশ্যই। কড়া প্রতিপক্ষ মুম্বাই, একেবারে একতরফা ম্যাচ হবে বলে মনে হয় না, তবে ম্যাচ দেখলে তবেই বোঝা যাবে। সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কিন্তু দুদিকেই রাখলেন, অর্থাৎ মোহনবাগানও জিততে পারে, মুম্বাইও জিততে পারে, অর্থাৎ 50-50 চান্সেস এরকমটাই রেখেছেন। একদম মাঝামাঝি তিনি থেকেছেন। আমাদের বোধহয় আরেকটা ঘর রাখা উচিত ছিল। যাই হোক, আমাদের সঙ্গে টেলিফোনে আরো কেউ জুড়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার শান্তনদা, নমস্কার। চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। আমার তো মনে হচ্ছে যে যদিও হেড টু হেড লড়াইতে মুম্বাই সিটি এফসি এগিয়ে আছে, তবুও যেহেতু ঘরের মাঠে খেলা আর কোচ আছে অ্যান্টনিও লোপেজ হাবাস, সুতরাং আমার মনে হচ্ছে মোহনবাগান 1-0 গোলে জিতবে। 1-0 গোলে জিতবে বলেই আমার মনে হয়। জিতবে মোহনবাগান। 3 বছর আগে যে হারার যে একটা প্রতিশোধ, সেটাও হয়তো নেওয়া সম্ভব হবে। এইটুকুই বললাম, ধন্যবাদ, নমস্কার। 1-0, অনেক ধন্যবাদ আপনাকে। চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী, তিনি 1-0 গোলে জিতবে মোহনবাগান এরকমটাই বললেন। মুম্বাইয়ের দিকে কিন্তু এখনো পর্যন্ত একটিও ভোট পড়েনি, তবে একটা 50-50 চান্স সোনারপুরের বন্ধু আমাদের নিতাই ভট্টাচার্য তিনি রেখে দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফোন করলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, অবশ্যই আপনার ফোনটিও নেওয়া হবে। ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য কি লিখছেন দেখা যাক। মানবেন্দ্র ভট্টাচার্য লিখছেন, প্রথমেই বলি আমাদের দেশের জাতীয় দল মোহনবাগান, এই ক্লাবের ঐতিহ্য সকল ক্রীড়াপ্রেমীরাই অবগত। লিগ শিল্ড জয়, তারপর ISL চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আর মাত্র আধ ঘন্টা পরে শুরু হবে, আধ ঘন্টাও সময় নেই, 12 মিনিট টাইম বাকি, শুরু হবে সেই মহারণ। ফাইনাল ম্যাচের ফলাফল অগ্রিম ভবিষ্যৎবাণী করা যায় না, কোন দল কগোলে জিতবে তাও বলা যায় না, তবে মোহনবাগান 2-1 ব্যবধানে জয়লাভ করবে। এটা নিছক মজার ব্যাপার, গোলের ব্যাপারটা নিছক মজার বিষয়, কিন্তু মানবেন্দ্রবাবু বলছেন 2-1 ব্যবধানে জয়লাভ করবে মোহনবাগান। মোহনবাগান জিতুক এরকমটাই চাইছেন মানবেন্দ্রবাবু। ব্যারাকপুর থেকে অনেক ধন্যবাদ আপনাকে। 5টি ভোট পড়ে গেল মোহনবাগানের দিকে, কিন্তু এখনো পর্যন্ত একটিও ভোট পায়নি মুম্বাই। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ নমস্কার, আমি শ্রবণ। কোথা থেকে বলছেন? আমি তোমার জয়নগর 1 নম্বর পঞ্চায়েত। বলুন বলুন। হ্যাঁ, কে জিতবে? মোহনবাগান ওই 3-1 রেজাল্টে জিতে যাবে। মানে কারা 3 পাবে, কারা 1 পাবে? মোহনবাগান 3 আর বোম্বাই 1।
বেশ বেশ বেশ, মোহনবাগান জিতবে। অনেক ধন্যবাদ আপনাকে। মোহনবাগান জিতবে এরকমটাই মনে করছেন আমাদের দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। তিনি বলছেন যে 3-1 বড় ব্যবধান, কিন্তু 3-1, 3টি গোল করবে মোহনবাগান, 1টি গোল করবে মুম্বাই এফসি এবং তারা হেরে যাবে এরকমটাই মনে করছেন। অর্থাৎ 6টি গোল না, 6টি ভোট পড়ে গেল মোহনবাগানের বাক্সে। 6টি ভোট পড়েছে মোহনবাগানের দিকে, একটিও ভোট পড়েনি মুম্বাইয়ের দিকে। সোনারপুরের বন্ধু অবশ্য রেখেছেন 50-50 চান্স। আপনি ঠিক কোন দিকে? কে জিতবে আজকের আইএসএল ফাইনালে, মোহনবাগান নাকি মুম্বাই? কি বলছেন আপনি? চলে আসুন চটপট। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি মোহনবাগান জিতবে। মোহনবাগান জিতবে নদিয়া থেকে বলছেন। অনেক ধন্যবাদ আপনাকে। 7 নম্বর ভোট পড়লো মোহনবাগানের দিকে, আরও একটি ভোট নদিয়া থেকে পড়লো। 7টি ভোট পড়ে গেল মোহনবাগানের দিকে, একটিও ভোট পায়নি এখনো পর্যন্ত মুম্বাইয়ের দিকে একটিও ভোট পড়েনি, মোহনবাগানের দিকে 7টি ভোট। আপনি ঠিক কি বলছেন? আজকের আইএসএল এর মহারণ, আইএসএল ফাইনালে মুখোমুখি যুব ভারতী স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যে, আর মিনিট 10 মধ্যে হতে চলেছে মোহনবাগান এবং মুম্বাই। কারা জিতবে, কত গোলে, কি বলছেন আপনি? নমস্কার। হ্যাঁ, হ্যাঁ আমি বাড়ি থেকে বলুন প্রশান্ত দা। খেলাটা ড্র হবে, বাচ্চাদের কোনো হবে যা হয়। বেশ, অনেক অনেক ধন্যবাদ। 0-0 অর্থাৎ ড্র হবে খেলা। ড্র 0-0 হতে পারে, 1-1 হতে পারে, 2-2 হতে পারে, 3-3 হতে পারে, কিন্তু ড্র হবে এরকমটাই বলেছেন বালি থেকে প্রশান্ত ঘোষ। তিনিও কিন্তু মোটামুটিভাবে 50-50তেই রাখলেন আর কি। অর্থাৎ ব্যালেন্স, দুটো টিমই যথেষ্ট শক্তিশালী। মুম্বাই একটু আগেই আমাদের এক বন্ধু বলেছেন হেড টু হেড লড়াইয়ে মুম্বাই বেশ খানিকটা এগিয়ে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে লিগ টেবিলে কিন্তু মোহনবাগান সর্বোচ্চ, এই আইএসএল এর যে ইতিহাস তাতে 48 পয়েন্ট অন্য কোনো দল পায়নি। যেটা পেয়েছিল মোহনবাগান সব রেকর্ড ভেঙে দিয়েছে এবং তার ঠিক পরেই ছিল মুম্বাই। সুতরাং তাদের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াইটাই হবে সেটা অস্বীকার করবার কিংবা সেটা অবাস্তব বলে উড়িয়ে দেবার কোনো জায়গায় বোধহয় নেই। তবে কারা জেতে, কারা হাসে শেষ হাসি, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কলকাতার টিম নাকি মুম্বাইয়ের টিম? টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। ব্যাপারটা হচ্ছে আমরা চোখ কান বুঝে বলতে পারছি না যে মোহনবাগান একটা সাংঘাতিক জায়গায় থাকবে বা জয় করবে বা এই সংখ্যাটা পাবে। কারণ মাথায় রাখতে বোম্বে এফসিআই মানুষ মানে যাওয়ার মতো টিম, ফলে আমাদের যে আবেগ সেটা মোহনবাগানের পক্ষেই থাকবে। আমিও তাই বলছি 2-1 গোলে জেতার সম্ভাবনাটা আছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী কিন্তু এগিয়ে রাখছেন মোহনবাগানকে, যেহেতু আবেগের জায়গাটা রয়েছে বলে বলছেন 2-1 গোলে এগিয়ে রাখছেন তিনি মোহনবাগানকে, অর্থাৎ 2-1 গোলে জিতবে মোহনবাগান এরকমটাই মনে করছেন। 8টি ভোট পড়ে গেল মোহনবাগানের দিকে, মুম্বাইয়ের দিকে একটিও ভোট পড়েনি। 50-50 অথবা ড্র রয়েছে 2টি ভোট সোনারপুর এবং বালি থেকে, অর্থাৎ 10 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আপনিও চলে আসতে পারেন 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন আপনি, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, বাঁকুড়ার থেকে প্রেমাঞ্জন দাস বলছি। বলুন। আমার তো ভোট মোহনবাগানের দিকে। মোহনবাগানের দিকে, বেশ অনেক ধন্যবাদ। গোলের কথাটা বললেন না প্রেমাঞ্জন বাবু, বাঁকুড়া থেকে 9 নম্বর ভোটটি পড়লো। গোলের ব্যাপারটা কিন্তু একেবারে পুরোপুরি স্পেকুলেশন, এখন এই মুহূর্তে স্পেকুলেশনের জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তবু আপনার ঠিক কি মনে হচ্ছে? আপনার সমর্থন ঠিক কোন দিকে? কোন দল জিতবে বলে মনে করছেন? মোহনবাগান নাকি মুম্বাই আজকের আইএসএল ফাইনালে? এই মুহূর্তে মেগা ইভেন্ট যুবভারতী স্টেডিয়ামে শুরু হতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যে। নমস্কার, কে বলছেন? হ্যালো, ধুপগুড়ি থেকে রেণু ভট্টাচার্য। বলুন রেণুদি। মোহনবাগান জিতবে, 2-0 করে জিতে যাবে। 2-0 গোলে। অনেক ধন্যবাদ আপনাকে। 2-0 গোলে মোহনবাগান জিতবে এরকমটাই মনে করছেন আমাদের ধূপগুড়ি থেকে রেণু ভট্টাচার্য। তিনি ভোট করলেন মোহনবাগানের দিকে, অর্থাৎ ডাবল ফিগারে পৌঁছে গেল, ডাবল ডিজিটে পৌঁছে গেল মোহনবাগান। 10টি ভোট পড়ে গেল ধূপগুড়ি থেকে, এই ভোটটির সঙ্গে সঙ্গে 10টি ভোট পড়ে গেল মোহনবাগানের দিকে। 2টি ভোট মাঝামাঝি পড়েছে, আর মুম্বাই এফসি এখনো পর্যন্ত একটিও ভোট পায়নি। আপনি কি বলছেন? কোন দল জিতবে বলে মনে করছেন আপনি? আমি অবাক হব না, খুব অবাক হব না যদি বাংলার মানুষ অর্থাৎ কলকাতার মানুষ সব ভোটগুলোই মোহনবাগানের দিকে দেন, কিন্তু যুক্তিবুদ্ধি দিয়ে বিচার করেই অবশ্যই ভোট দেবেন। যারা আবেগ
তো অবশ্যই রয়েছে মোহনবাগানের সঙ্গে, যেহেতু সেটি কলকাতার টিম, ময়দানের টিম। আর মুম্বাইয়ের দিকেও কিন্তু মুম্বাইয়ের মানুষজনের আবেগ রয়েছে, কিন্তু আবেগের বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে যে কোন দল বেশি শক্তিশালী, আজকে কারা জিতবে। আপনি কি বলছেন? 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত, ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। টেলিফোনে কেউ অপেক্ষা করছে। নমস্কার। নমস্কার, বিপ্লব চট্টোপাধ্যায় কালনা থেকে। কালনা থেকে বলুন। 1-0 গোলে মোহনবাগান জিতবে। 1-0 গোলে মোহনবাগান জিতবে, বিপ্লব চট্টোপাধ্যায় বললেন কালনা থেকে। 1-0 গোলে জিতবে মোহনবাগান। দেখা যাক কার স্পেকুলেশন মেলে, কার ভবিষ্যৎবাণী সঠিক হয়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। হোয়াটসঅ্যাপের দিকে একটু নজর রাখবো। মনোজবাবু তিনটি মেসেজ পাঠিয়েছেন, কিন্তু আমি একটি মেসেজই গ্রহণ করতে পারবো। মনোজ সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে মোহনবাগান জিতবে 2-0, অর্থাৎ 2-0 গোলে মোহনবাগান জিতবে। 12 নম্বর ভোটটি পড়লেও মোহনবাগানের দিকে। মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে মনোজ সাউয়ের এই ভোটটির সঙ্গে সঙ্গে ভোট হচ্ছে 2-0। এখনো পর্যন্ত 2-0 এই ভোটের এই গোলের যে ব্যবধান, সেই গোলের ব্যবধানটি এই মুহূর্তে সবকিছুই বলতে গেলে ভোট চলে আসছে মুখে। যাই হোক, গোলের যে ব্যবধানটি, সেই ব্যবধানটিকে 3 জন দিয়েছেন 2-0 বিষয়টা। 2-1 এখনো পর্যন্ত 3 জন বলেছেন, 1-0 বলেছেন 2 জন, আর 3-1 বলেছেন 1 জন। 12টি ভোট পড়ে গেছে, 1 ডজন ভোট পড়ে গিয়েছে মোহনবাগানের দিকে। একটিও ভোট পায়নি মুম্বাই সিটি এফসি। অন্যদিকে মাঝামাঝি রয়েছেন 2 জন, 2টি ভোট রয়েছে মাঝামাঝি। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, পশ্চিম মেদিনীপুর গড়বাজার থেকে বলছি। বলুন। মোহনবাগান 1-0 গোলে জিতবে। মোহনবাগান 1-0 গোলে জিতবে। গড়বেতা থেকে এই ভোটটি এলো, পশ্চিম মেদিনীপুর থেকে এই ভোটটি এলো। 1-0 গোলে জিতবে মোহনবাগান, অর্থাৎ খেলায় একটি মাত্র গোল হবে। এত বড় একটা খেলা, এত বড় একটা ম্যাচ, এত বড় একটা হাই ভোল্টেজ ম্যাচ, সেটাতে গোলের সংখ্যা যত বাড়বে উত্তেজনাও তত বাড়বে। কিন্তু আমাদের কয়েকজন বন্ধু কিন্তু 1-0তেই ম্যাচ শেষ করে দিচ্ছেন, অর্থাৎ গোলের সংখ্যা কিন্তু যথেষ্টই কম হবে, একটি মাত্র গোল হবে গোটা ম্যাচ জুড়ে, এরকমটাই বলতে চাইছেন তারা। আর সেটি করবে মোহনবাগান। মোহনবাগানের দিকে 13 জন সমর্থন করেছেন। এখনো পর্যন্ত 13টি ভোট পড়েছে মোহনবাগানের দিকে, একটিও ভোট পায়নি এখনো পর্যন্ত মুম্বাই এফসি। মাঝামাঝি খেলার মাঝামাঝি ফলাফল মনে করছেন 2 জন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি বাগুইয়াটি থেকে সুভাষ দাস সুভাষ বলুন। বলছি, এই আজকে পশ্চিমবঙ্গের এত দাবদাহ থাকা যাচ্ছে না। হ্যাঁ, তা মুম্বাইতে এরকম গরম সেটা বুঝতে পারছি না। এইটা বোঝা যাবে না শুরু হলে পরে যে ভারতটা কতটা উঠে আছে কলকাতায় না মুম্বাইতে। তো যাই হোক, আজকের কিন্তু আর কলকাতার ভারত কিন্তু মানে ভীষণ উঠে আছে, কারণ রেকর্ড বলছে 13 জন সমর্থক মোহনবাগানকে সমর্থন করবে দেখা যাচ্ছে এই পর্যন্ত দিন। হ্যাঁ, তো সুতরাং মুম্বাইকে কিন্তু দেয়নি, উনি তো অ্যাস্ট্রোলজার নেই, তবুও মোহনবাগানের সবচেয়ে ভালো এটা আমি জানি, খেলা এই পর্যন্ত হয়েছে। তথাপি মুম্বাইকে সন্তুষ্ট রাখার জন্য আমি মুম্বাইকে সমর্থন করলাম। মুম্বাই যদি যেতে এক গোলে জিতবে, যদি যেতে কারা তার 1 গোলে জিতবে। কেন বলছি, আমি মনে প্রাণে এই জন্য সমর্থক। হ্যাঁ, সেই জন্য বলছি, কারণ মোহনবাগানের সমর্থকদের দম্ভ বেশি হয়ে গেছে। মোহনবাগানের সমর্থকদের মোহনবাগানকে হারা উচিত, এই জন্য আমি মুম্বাইকে সমর্থন করলাম 1 গোলে। অনেক অনেক ধন্যবাদ। মুম্বাইয়ের দিকে একটি ভোট পড়ল, সুভাষ দাস বাগুইয়াটি থেকে তিনি ভোট করলেন। 1-0 জিতবে মুম্বাই, এরকমটাই তিনি মনে করছেন, অর্থাৎ তিনি মনে প্রাণে ইস্টবেঙ্গলের সমর্থক, তাই মোহনবাগান হারুক এরকমটাই তিনি চাইছেন আজকে। হ্যাঁ, এরকম আমি ঠিক মনে সুভাষদার টেলিফোন আসার ঠিক আগেই এই বিষয়টাই ভাবছিলাম যে ইস্টবেঙ্গল সমর্থকরাও কি আসবেন আজকে টেলিফোনে। একটি ভোট পড়েছে মুম্বাইয়ের দিকে, মোহনবাগানের দিকে পড়েছে 13টি ভোট। টেলিফোনে কেউ রয়েছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি মনা বলছি। হ্যাঁ, গাংনাপুর নদিয়া থেকে বলুন। হ্যাঁ বলছি, আজকে বোম্বাই এফসি জিতবে 2-0 গোলে। মুম্বাই এফসি জিতবে 2-0 গোলে। আপনিও 2-0 গোলে জিতবে, আজকে দেখবেন মেনিয়ে দিবেন। আপনিও কি ইস্টবেঙ্গলের সমর্থক?
না মনার এইটার উত্তর দিতে চাইলেন না, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে কোনো দিকেই ভোট দিতে পারেন, মুম্বাইয়ের দিকেও ভোট দিতে পারেন, মোহনবাগানের দিকেও ভোট দিতে পারেন। কোন দিকে আপনার ভোটটি পড়ছে, অর্থাৎ আপনার সমর্থনটি ঠিক কোন দিকে, সেটাই আমরা দেখবার চেষ্টা করছি। এখনো পর্যন্ত ভোটে অংশগ্রহণ করেছেন 15-2-17 জন, 2 জন ভোট দিয়েছেন মোহনবাগানের, 2 জন ভোট দিয়েছেন মুম্বাই এফসির দিকে, মোহনবাগানের দিকে 13টি ভোট পড়েছে এবং সেই সঙ্গে সঙ্গে মাঝামাঝি রয়েছেন 2 জন সোনারপুর এবং বালি থেকে, অর্থাৎ 17 জন এখনো পর্যন্ত অংশগ্রহণ করেছেন। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির ওপারে ফিরে আসবো অবশ্যই। তখন ম্যাচ শুরু হয়ে যাবে, ম্যাচের কি ফলাফল হয়, অর্থাৎ গোল হয় কিনা, সেটাও কিন্তু আপনারা খবর দেবেন আমাকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আজকের আমদরবারে যে বিষয়টা রেখেছি আমরা, সেই বিষয়টা হচ্ছে আইএসএল এর ম্যাচ, আইএসএল এর ফাইনাল ম্যাচ। আর সেই ফাইনাল ফুটবল ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই প্রথম হতে চলেছে, অর্থাৎ আইএসএল এর ফাইনাল এর আগে যুব ভারতীতে হয়নি। সুতরাং ঘরের মাঠে খেলার একটা অ্যাডভান্টেজ মোহনবাগান অবশ্যই পাচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই একটা বলা যেতে পারে যে জাতীয় মানের খেলা আজকে দেখবার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। অবশ্যই মোহনবাগান এবং মুম্বাইয়ের এই যে মহারণ, সেই মহারণে কে জিতবে কে হারবে সেটাই আমরা একটু বোঝবার চেষ্টা করছি আজকে আপনাদের কাছ থেকে। আপনারা কাকে সমর্থন করছেন, অর্থাৎ মনে করছেন কে জিতবে, কোন দল জিতবে, সেটাই আমরা একটু জানবার চেষ্টা করছি। এখনো পর্যন্ত 13 জন বলেছেন মোহনবাগান জিতবে, 2 জন বলেছেন মুম্বাই সিটি এফসি জিতবে। সোনারপুর এবং বালি থেকে 2 বন্ধু, তারা কিন্তু মাঝামাঝি থেকেছেন। একজন বলেছেন ড্র হবে, অন্যজন বলেছেন 50-50 চান্স রয়েছে 2 দলেরই। হ্যাঁ, হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে অবশ্যই সেই রকম একটা 50-50 চান্স থাকে, কিন্তু তবু স্পেকুলেট করা, ভবিষ্যৎবাণী করছেন আপনি আজকে, আর আপনি বলছেন শুনছে গোটা বাংলা, শুনছে গোটা বিশ্ব এই মুহূর্তে। আজকের যে ভোটাভুটি, সেই ভোটাভুটি আবার চালু রয়েছে। হ্যাঁ, অবশ্যই 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটাভুটি চালু থাকবে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারবেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারবেন আপনার মতামত। খেলা দেখতে দেখতে ফোন করাচ্ছে বোধহয় হোয়াটসঅ্যাপ করাতে সুবিধা বেশি। আর খেলার ফলাফলটাও কিন্তু আমাদের অবশ্যই জানাতে থাকবেন। কারা এগিয়ে গেল গোলে, কারা পিছিয়ে গেল গোলে, সেটাও আমাদের জানাতে থাকবেন। কারা জিতবে আজকের আইএসএল ফুটবল ফাইনাল ম্যাচ, আর সেই ফাইনাল ম্যাচের দিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে গোটা বাংলা নয়, শুধু গোটা দেশ। এবং সেই সঙ্গে সঙ্গে যারা দেখছেন তারাও অবশ্যই জানান ভোট করে কোন দল জিতবে। 13টি ভোট পেয়েছে এখনো পর্যন্ত মোহনবাগান, 2টি ভোট পেয়েছে মুম্বাই এফসি। আর মুম্বাই এফসির একজন সমর্থক তিনি বলেই দিয়েছেন তিনি আসলে আদতে চাইছেন মোহনবাগান হেরে যাক, এরকমটাই তিনি মনে করছেন আর কি। তো ইস্টবেঙ্গল সমর্থকরাও অবশ্যই আসতে পারেন। ইস্টবেঙ্গল মোহনবাগান কোনো দলকেই সমর্থন করেন না, তারাও আসতে পারেন, যে কেউ আসতে পারেন এবং যে কোনো দিকে ভোট দিতে পারেন। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন আপনি। এই একই নম্বরে আপনি ভোট করতে পারেন হোয়াটসঅ্যাপে অবশ্যই টেক্সট মেসেজ করে ভোট করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, ফেসবুক পেজ থেকে আমাদের, সেখানেও এসে আপনি ভোট করতে পারেন। খেলা শুরু হয়ে গিয়েছে বোধহয় ইতিমধ্যেই। আমি আবার কন্ট্রোল রুমকে বলবো আমাকে একটু আপডেটগুলো দেওয়ার জন্য। ততক্ষণ আমি একটি মেসেজ হোয়াটসঅ্যাপে সেটি পড়ে ফেলি। মোহনবাগান ক্লাব আমার কাছে মন্দির এবং ক্রীড়া প্রতিষ্ঠান। টাইমারটা অন করবেন সৌম্য। মোহনবাগান ক্লাব আমার কাছে মন্দির এবং ক্রীড়া প্রতিষ্ঠান। ঐতিহ্যমণ্ডিত এই ক্লাবের সমর্থক হয়ে আমি গর্বিত। ইস্টবেঙ্গলের খেলোয়াড় এবং কোচ সুভাষ ভৌমিক জীবনের শেষ প্রান্তে এসে অকপট স্বীকারোক্তি দিয়ে গিয়েছিলেন মোহনবাগান দলের সমর্থক অনেক শৃঙ্খলাপরায়ণ এবং খুবই ভদ্র। আজ মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বাই সিটি এফসির ফাইনাল ম্যাচ যুব ভারতী স্টেডিয়ামে শুরু হতে চলেছে। একটু আগে করেছেন। মোহনবাগানের প্রতিপক্ষ মুম্বাই দলও যথেষ্ট শক্তিশালী, তবে মোহনবাগানের স্তম্ভ বিশাল কাইত, লিস্টন কোলাসো, দিমি, কামিন্স, সাহেল প্রমুখ প্রতিটি প্লেয়ারের ওপর আমার অগাধ আস্থা। মোহনবাগানই শেষ হাসি হাসবে। আগেভাগে এই ধরনের কঠিন ম্যাচে স্কোর বলা মূর্খামির লক্ষণ, তবে আবেগপ্রবণ হয়ে বলেই দিই মোহনবাগান 2 গোলে জিতবে। গোল করবে কোলাসো এবং দিমি। জয় মোহনবাগান বলেছেন। কে লিখেছেন সেটা অবশ্য বুঝতে পারছি না, নামটা লেখেননি, জায়গার নামও লেখেননি। অবশ্যই জায়গার নামটি লেখা বাঞ্ছনে। দেখি আগের মেসেজ যদি থেকে থাকে তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, আমিও আন্দাজ করেছিলাম ঘড়ির ছবিটি দেখেই। দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে এই ভোটটি করেছেন। দীপনাথবাবু অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। নাম লেখেননি বলে ক্ষমা চাইতে হবে না, আমি দেখে নিয়েছি, অসুবিধার কিছু নেই। সুতরাং 2 গোলে জিতবে এরকমটাই আমি জানি না। 2-0 বললেন, 2-0 তাই তো? দীপনাথ ভট্টাচার্য ব্যারাকপুর থেকে মোহনবাগানের দিকেই তার আবেগের ভারটি রেখেছেন। 2-0 আমি আপনার স্কোরটিও লিখে রাখলাম।
14 নম্বর ভোট পড়লো মোহনবাগানের বাক্সে। মুম্বাই পেয়েছে 2টি ভোট এখনো পর্যন্ত, 14-2, আর 2টি ভোট কিন্তু তারা মতামত দিয়েছেন, কিন্তু তারা ভোট দেননি কোনো পক্ষে, অর্থাৎ একজন বলেছেন ড্র হবে আর আরেকজন বলেছেন যে 50-50 চান্স। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এই একই নম্বরে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। খড়গপুর থেকে মিন্টু দত্ত বলছি। কোথা থেকে? মোহনবাগানের দিকে ভোট। মোহনবাগানের দিকে ভোট, খড়গপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ। 15 নম্বর ভোটটি পড়লো। খেলা চলছে, শুনতে পাচ্ছি, খেলা চলছে। খড়গপুর বা খড়গপুর যাই হোক না কেন, খড়গপুর থেকে ভোট পড়লো মোহনবাগানের দিকে। 15 নম্বর ভোট পড়লো মোহনবাগানের দিকে। 15টি ভোট পেয়ে গিয়েছে মোহনবাগান। মুম্বাই পেয়েছে 2টি ভোট। মুম্বাই সিটি এফসি নাকি মোহনবাগান, কোন দল শেষ হাসি হাসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনারাও দেখবেন খেলা অবশ্যই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভোটাভুটিতেও অংশগ্রহণ করতে পারেন এবং আমাকে আপডেটগুলোও জানাবেন যে ঠিক খেলা ঠিক কোন পথে রয়েছে এই মুহূর্তে। 15-2 ভোটাভুটিতে এগিয়ে রয়েছে, অনেকটা এগিয়ে রয়েছে মোহনবাগান, অর্থাৎ মোহনবাগানের সমর্থকরা তারা নিজেদের আবেগের ভারটা অবশ্যই রাখছেন মোহনবাগানের দিকে। সেই সঙ্গে সঙ্গে মোহনবাগানের বিরুদ্ধ গোষ্ঠী তারা অবশ্য মুম্বাই সিটি এফসিকে ভোট দিচ্ছেন। 2টি ভোট পড়েছে কিন্তু মুম্বাইয়ের দিকে, মোহনবাগানের দিকে পড়েছে 15টি ভোট। আরও একটি ভোট কোন দিকে পড়ছে দেখে নেওয়া যাক। মোহনবাগান সুপার জায়ান্টস 2-0 গোলে জিতবে। স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ, কলকাতা থেকে। মোহনবাগান সুপার জায়ান্টস 2-0 গোলে জিতবে তিনি বলছেন, অর্থাৎ 2-0। আরও একটি ভোট বাড়লো, 16 নম্বর ভোট পড়লো মোহনবাগানের বাক্সে। স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ, কলকাতা থেকে, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 16টি ভোট পড়ে গেল মোহনবাগানের দিকে, 2টি ভোট পড়েছে মুম্বাইয়ের দিকে। আর 2-0 এই স্কোরটা বোধহয় সবচেয়ে পপুলার হতে চলেছে আজকে। আমি জানি না সেই স্কোরটাই হবে কিনা শেষ পর্যন্ত, তার উত্তর দেবে সময়। অবশ্যই খেলার শেষেই আমরা জানতে পারবো। 9593200486 এই নম্বরে ফোন করতে পারবেন আপনি। ফোন করে জানাতে পারবেন আপনার মতামত, অর্থাৎ কারা জিততে পারে আজকে, কে জিতবে আজকের ম্যাচ, অর্থাৎ আইএসএল ফাইনাল, কাদের ঘরে উঠবে ট্রফি, কত গোলে জিতবে তারা। খেলার ফলাফলটাও আপনি ভবিষ্যৎবাণী করুন, ভবিষ্যৎবাণী মিললেও মিলতে পারে, অবশ্যই সেটা আমরা জানতে পারবো। আপনি যে ভবিষ্যৎবাণীটা করছেন সেই ভবিষ্যৎবাণীটা মনে করে রাখবেন, অবশ্যই খেলার শেষে মিলিয়ে নেবেন সেই ফলাফলটাই হলো না কিনা। দীপনাথ বাবু লিখেছেন, নাম আর ঠিকানা লিখতে ভুলে গেছি, আমার প্রিয় দলকে সমর্থন করতে গিয়ে দুঃখিত। হ্যাঁ, হতেই পারে, আমি বললাম তো যে দুঃখ জানাবার বা মার্জনা চাইবার কোনো দরকার নেই, এরকমটা হতেই পারে। আসলে খেলা নিয়ে বাঙালির, অর্থাৎ ফুটবল খেলা নিয়ে, অবশ্যই ক্রিকেট খেলা নিয়েও আবেগ রয়েছে, কিন্তু ফুটবল খেলা নিয়ে আবেগটা যেন একটু বেশি। আর যদি তাদের প্রিয় দল ফাইনালে ওঠে তাহলে সেই আবেগটা তো অবশ্যই থাকবে, আর সেই আবেগটা আজকেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ম্যাচ, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে সেই খেলা অবশ্য আপনাদের দেখাতে পারবো না, যেগুলো যে চ্যানেলের যা ব্রডকাস্টিং রাইট রয়েছে তারাই দেখাবেন, অবশ্যই আমরা দেখাতে পারবো না। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এদিকে এবং সেদিকে দুদিকে নজর রাখতে গিয়ে হয়তো টেলিফোনের ফ্রিকোয়েন্সিটা খানিকটা কমে যেতে পারে। হোয়াটসঅ্যাপ অবশ্যই রয়েছে, কিংবা ফেসবুক লাইভের কমেন্ট বক্স, সেখানেও আপনি খেলা দেখতে দেখতেই কিন্তু সেখানে ভোট করতে পারেন। কারা জিতবে কারা হারবে সেটাই আজকে আমরা একটুখানি বোঝবার চেষ্টা করছি, জানবার চেষ্টা করছি। ইতিমধ্যেই প্রায় 10 মিনিটের কাছাকাছি খেলা হয়ে গিয়েছে, 7:30টায় খেলা শুরু হয়ে গিয়েছে। খেলা এখনো পর্যন্ত গোলশূন্য এরকমটাই জানা যাচ্ছে, অর্থাৎ আইএসএল এর এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ যেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য, গোটা বাংলা তাকিয়ে রয়েছে, গোটা কলকাতা তাকিয়ে রয়েছে, কারণ কলকাতার টিম মোহনবাগান এবং মুম্বাইয়ের টিম মুম্বাই সিটি এফসি, তারা খেলছে মোহনবাগান সুপার জায়ান্টস এবং মুম্বাই সিটি এফসির এই হাই ভোল্টেজ ম্যাচে। জেতে কারা হারে কারা সেদিকে অবশ্যই নজর থাকছে। বাঙালির ফুটবলের একটা ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্য মেনে আজকে কিন্তু বলা যেতে পারে যে ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু মোহনবাগানকে কোনোভাবেই সমর্থন করতে পারছে না, কিংবা কোনো ইস্টবেঙ্গল সমর্থক চাইছেন যে তাদের নিজেদের শহরেই আইএসএল এর ট্রফিটা এবারে আসুক। ইতিমধ্যে লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান, তারা লিগে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে 48 পয়েন্ট পেয়ে তারা লিগের শীর্ষে ছিল এবং লিগ শিল্ড তারা জিতে নিয়েছে। আজকে ফাইনালের সেরা ট্রফিটা কি তাদের ঘরে ঢুকবে, মোহনবাগানের ঘরে? সবুজ মেরুন শিবিরে কিন্তু এই মুহূর্তে সেই উত্তেজনাটাই রয়েছে এবং তারা চাইছেন যে তাদের ঘরেই, তাদের ক্লাব টেন্টে, ক্লাব তাঁবুতেই ঢুকুক এবারের আইএসএল এর ট্রফি। কিন্তু মুম্বাইও ছেড়ে কথা বলবার পাত্র নয়,
একটু আগেই আমাদের এক দর্শকও বলেছেন, এবং সেটাও সত্যি যে মুম্বাই কিন্তু সেকেন্ড টিম হিসেবে লিগ টেবিলে উঠে এসেছিল, সুতরাং তাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইটাই হবে। এখনো পর্যন্ত গোল শূন্য রয়েছে খেলা। আপনারাও নিশ্চয়ই খেলা দেখছেন। খেলার মাঝে মাঝে অবশ্যই স্কোর কার্ডটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা আমাকে একটু জানিয়ে যাবেন, এবং আপনি কোন দলকে সমর্থন করছেন সেটাও অবশ্যই জানাবেন। এই মুহূর্তে বোধহয় কোন দল জয়ী হবে সেটা নয়, এই মুহূর্তে কোন দলকে সমর্থন করছেন সেটাই বোধহয় সবচাইতে বড় ক্রাইটেরিয়া। কারণ মোহনবাগানকে সমর্থন করছেন যারা, তারা তো মোহনবাগানের দিকে অবশ্যই ভোট দেবেন, কিন্তু যারা মোহনবাগানকে সমর্থন করছেন না, হয়তো তারা ইস্ট বেঙ্গলের সমর্থক, তারা আবার উল্টো দিকে ভোট দিয়েছেন, সেরকমটাও ঘটেছে আজকে। 16টি ভোট পড়ে গিয়েছে মোহনবাগানের দিকে, মুম্বাইয়ের দিকে পড়েছে 2টি ভোট, 16-2। আর মাঝামাঝি রয়েছেন, একজন বলেছেন ড্র হবে ম্যাচ, আর একজন বলেছেন 50-50 চান্স রয়েছে দু দলেরই। দুটি শক্তিশালী টিম, আর সেই শক্তিশালী দুটি টিম এই মুহূর্তে যুযুধান। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সকলের নজর, শুধুমাত্র এই শহর নয়, শুধুমাত্র গোটা বাংলা নয়, গোটা দেশের নজর রয়েছে, এবং দেশের বাইরেও যারা এই মুহূর্তে রয়েছেন তারাও বোধহয় এই খেলার দিকে নজর রেখেছেন, কারণ তারাও ফুটবল সমর্থক। সেরকমই একজন ফুটবল সমর্থক এবং মোহনবাগান সমর্থক। মুম্বাই 3, মুম্বাই এফসি 1। কে বলছেন আবু হোসেন, সৌদি আরবিয়ার রিয়াদ থেকে। মোহনবাগান 3, মুম্বাই এফসি 1 হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, অর্থাৎ মোহনবাগানের দিকে আরও একটি ভোট বাড়লো, 17 নম্বর ভোট পড়ল মোহনবাগানের দিকে। পাঠিয়েছেন আবু হোসেন, সৌদি আরব রিয়াদ থেকে। একটু আগেই বলছিলাম যে দেশের বাইরে থেকেও ফুটবল প্রেমী বাঙালি তারা কিন্তু এই মুহূর্তে ফুটবল ম্যাচের দিকে নজর রাখছেন, আইএসএল এর এই হাই ভোল্টেজ ফাইনালের দিকে নজর রাখছেন। হয়তো মোবাইলে দেখছেন, হয়তো ল্যাপটপে দেখছেন, হয়তো নিজের বাড়ির টিভি সেটে দেখছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আম দরবারে আপনার মতামতটিও জানাতে ভুলবেন না, অর্থাৎ আপনার ভবিষ্যৎবাণীটি করতে ভুলবেন না যে কোন দল জিতবে। এখনো পর্যন্ত খেলার যা হাল, সেই খেলার হাল দেখে চলে আসুন টেলিফোনে 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারবেন আপনার মতামত। অবশ্যই টেক্সট মেসেজ করে জানাবেন, ভয়েস মেসেজ কিংবা ভিডিও মেসেজ করে জানাবেন না। আর সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে, আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে এসেও আপনি ভোট দিয়ে জানাতে পারবেন আপনার মতামত, কোন দল জিতবে, কত গোলে খেলার ফলাফল হবে, অর্থাৎ কত গোলে জিতবে। এখনো পর্যন্ত সবচেয়ে পপুলার বিষয়টা কিন্তু এই আমাদের লাস্ট যে ভোটটি এলো সেটি হচ্ছে 3-1। 3-1টা দুবার পেয়েছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একজন এবং রিয়াদ থেকে একজন, তারাই দুজন বলেছেন 3-1-এ জিতবে মোহনবাগান। 2-1-এ বলেছেন বোড়াল থেকে, ব্যারাকপুর থেকে, মুর্শিদাবাদ থেকে তিনজন বলেছেন 2-1-এ জিতবে মোহনবাগান। আর অন্যদিকে 1-0-তে জিতবে 3জন বলেছেন গড়বেতা থেকে, কালনা থেকে এবং চন্দননগর থেকে। আর 2-0টা মোস্ট পপুলার এখনো পর্যন্ত বালি থেকে, আর সেই সঙ্গে সঙ্গে ধূপগুড়ি থেকে, ঝাড়গ্রাম থেকে এবং ব্যারাকপুর থেকে 4 জন এখনো পর্যন্ত বলেছেন যে 2-0 গোলে জিতবে মোহনবাগান। আসলে খেলার ফলাফল ঠিক কি হবে সেটা তো এই মুহূর্তে জানা যাচ্ছে না, এক্ষুনি জানা যাচ্ছে না। তার জন্য 90 মিনিট খেলা হতে হবে, আর সেই খেলার শেষেই আমরা জানতে পারবো, আইএসএল এর ফাইনালের খেলার শেষ বাঁশি অর্থাৎ শেষ হুইসেল রেফারি যখন বাজাবেন তখনই আমরা জানতে পারবো যে খেলার ফলাফলটা ঠিক কি হলো। কিন্তু তারও আগে আপনার ভবিষ্যৎবাণী, কোন দল জিতবে কত গোলে, সেটাই হচ্ছে আজকের আমাদের ভোটাভুটি চলবে কিন্তু রাত 7:55 পর্যন্ত, অর্থাৎ এখন থেকে ঠিক 10 মিনিট বাকি আছে। ভোট কিন্তু একদম বন্ধ হয়ে গিয়েছে, এই মুহূর্তে আর কোনো ভোট পাচ্ছি না। একজন টাইপ করছেন হোয়াটসঅ্যাপে, তার কারণ সবাই খেলা দেখতে ব্যস্ত হয়ে পড়েছেন। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন, ফোন করে আপনার মতামত জানাতে পারেন। আপনার মতামতে অবশ্যই বলবেন যে কে জিতবে আজকের আইএসএল ফাইনাল। আর সেই সঙ্গে সঙ্গে এই একই নম্বরে অর্থাৎ 9593200486 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজ করেও জানাতে পারবেন আপনার মতামত। অবশ্যই আপনার মতামতটি, আপনার ভোটটি, আপনার গোলের ব্যবধানটি সবটাই আমরা বলবো, সম্প্রচার করব এই অনুষ্ঠানে একদম লাইভ। অথবা আপনি ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, সেই ফেসবুক লাইভে আমাদের পেজ থেকে সেখানে এসেও আপনি জানাতে পারবেন আপনার মতামত। ঠিক কি বলছেন আপনি, কোন দল জিতবে কোন দল হারবে, মোহনবাগান নাকি মুম্বাই সিটি এফসি, কোন দল মোহনবাগান সুপার জায়ান্টস নাকি মুম্বাই সিটি এফসি, দু দলের মধ্যে কোন দল ধারে ভারে এগিয়ে রয়েছে সেটাই একটুখানি বোঝবার চেষ্টা করছি। আজকে একেবারে রাজনৈতিক বিষয় নয়,
আজকে খেলার বিষয়, রাজনীতির খেলা তো চলছেই, সেই সঙ্গে সঙ্গে আজকে ময়দানের খেলার দিকে আমরা নজর রেখেছি, যুব ভারতী ক্রীড়াঙ্গনের দিকে। আরেকটি মেসেজ পূর্ব বর্ধমান কালনা থেকে বিজয় কুমার দাস পাঠিয়েছেন। নমস্কার সঞ্চালক মহাশয়, আম দরবারে আজকে একটু ভিন্ন, আপনাদের ধন্যবাদ জানাই নির্বাচন ইস্যু থেকে বেরিয়ে একটু ভিন্ন ধরনের আম দরবার করার জন্য। আমি ইস্টবেঙ্গল সমর্থক, আমরা যখন সুপার কাপ দেখেছিলাম তখন বলার সমর্থকরা আমাদের হারা প্রার্থনা করেছিল, তাই আজকে ওরা হারবে। মোহনবাগান 0-2, মানে 2-0 লিখতে নেই, যারা হারবে তাদের ক্ষেত্রে যদি আপনি গোলের ফলাফলটা লেখেন তাহলে 0-2 হবে, 2-0 লিখেছেন, 0-2 হারবে মোহনবাগান। মানে মুম্বাই এফসির দিকে আপনি ভোটটা দিচ্ছেন। বিজয় কুমার দাস পূর্ব বর্ধমান থেকে 3 নম্বর ভোট দিলেন মুম্বাইয়ের দিকে, মুম্বাই জিতবে 2-0 গোলে, এরকমটাই বলছেন বিজয় কুমার দাস কালনা থেকে। এর আগে কালনা থেকে আরও একটি ভোট পেয়েছিলাম, সেখানে অবশ্য মোহনবাগানের দিকে ছিল পাল্লা ভারী, এবারে কিন্তু পাল্লা ভারী হয়ে গেল মুম্বাইয়ের দিকে, অর্থাৎ 3টি ভোট পড়ে গেল মুম্বাইয়ের দিকে। 17 ভোট পেয়ে অনেকটা দূর এগিয়ে রয়েছে মোহনবাগান, দুজন দুদিকেই রয়েছেন আর কি, মানে ব্যালেন্স করে রেখেছেন, 50-50 হতে পারে ম্যাচ, এরকমটাই বলেছেন আমাদের সোনারপুরের বন্ধু। আর আমাদের বালির বন্ধু বলেছেন যে ভোট পড়তে গোল হতে পারে গোল শূন্য, অর্থাৎ গোটা ম্যাচটাই গোল শূন্য ড্র হবে, এরকমটাই বলছেন তিনি। 17-3, 20 জন এখনো পর্যন্ত ভোটাভুটিতে রয়েছেন, আর সেই ভোটাভুটির মধ্যে পাল্লাটা কোন দিকে ভারী সেটা বোঝাই যাচ্ছে। অবশ্যই আপনিও ভোট করতে পারেন, আপনিও জানাতে পারেন আপনার প্রিয় দল জিতবে কি হারবে, অর্থাৎ আপনার কোন দলকে মনে হচ্ছে তারা জিতবে এবং কত গোলে জিতবে সেটাই আপনাকে জানাতে হবে। এবং সেই ফলাফলটি অবশ্যই আমি, মানে সেই যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী অবশ্যই আমি বলবো। ফলাফল কি সেটা তো জানা যাবে একদম খেলার শেষে, আর তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হচ্ছে এই মুহূর্তে। একদিকে যখন টিভির পর্দায় নজর রয়েছে, অর্থাৎ খেলার দিকে নজর রয়েছে, অনেকেই হয়তো মোবাইলেও দেখছেন খেলা, হ্যাঁ মোবাইলেও দেখা যাচ্ছে খেলা, অনেকেই হয়তো দেখছেন, এবং অনেকে হয়তো টিভির পর্দাতেই নজর রেখেছেন, টিভির দিকেই নজর রেখেছেন, আর অন্যদিকে আম দরবারেও হয়তো নজর রেখেছেন কেউ কেউ। 9593200486 চলে আসতে পারেন। নির্বাচন নয়, রাজনীতি নয়, যে বিষয়গুলো, যে সমাজ রাজনীতি ইত্যাদি নিয়ে আমরা বারে বারে আপনাদের দরবারে গিয়েছি, আম দরবারে যে ইস্যুগুলো বারংবার উঠে এসেছে সেই বিষয়ের থেকে একটু বেরিয়ে গিয়ে, একটু আগে যেমন বিজয় কুমার দাস যে বিষয়টি বলছিলেন যে হ্যাঁ খুব সত্যি কথা, একটু খেলার দিকে নজর রেখেছি। ক্রীড়াপ্রেমীর সংখ্যা আমার মনে হচ্ছে যে ওই খেলা শুরু হওয়ার আগে পর্যন্তই সীমাবদ্ধ ছিল, খেলা শুরু হয়ে যাওয়ার পর আর ক্রীড়াপ্রেমীরা এই মুহূর্তে টিভির পর্দা থেকে নজর সরাচ্ছেন না, খেলা থেকে নজর সরাচ্ছেন না। অবশ্যই যারা খেলার থেকে নজর সরাচ্ছেন বা এই মুহূর্তে আম দরবারের দিকে নজর রেখেছেন তারা অবশ্যই ভোট করতে পারেন, ফোনে বলতে পারেন 9593200486 আর এই একই নম্বরে 9593200486 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও আপনি জানাতে পারেন আপনার মতামত টেক্সট মেসেজ করে। অবশ্যই টেক্সট মেসেজই করবেন, কারণ ভিডিও মেসেজ কিংবা অডিও মেসেজ সেটা যেহেতু দর্শকদের শোনাতে পারবো না, দর্শকরা যারা শ্রোতা তারা শুনতে পারবেন না, সুতরাং অবশ্যই সেটা আমাকে পড়ে শোনাতে হবে, সুতরাং টেক্সট মেসেজ করবেন। টেক্সট মেসেজ আরও একটি চটপট চলে এলো 7:50, অর্থাৎ ঠিক এক্ষুনি মেসেজটি এলো। 0-2 মোহনবাগান, মানে মোহনবাগান হারবে, কি বলতে চাইছেন একটু খোলসা করে বলবেন প্রদীপবাবু, তাই তো? প্রদীপবাবু একটু খোলসা করে বলুন কারা জিতবে। 0-2 মানে 2-0 মোহনবাগান জিতবে নাকি 0-2 মোহনবাগান হারবে? কে জিতবে আমরা সেই প্রশ্নটাই করেছি অবশ্য, সুতরাং ধরে নেওয়া যায় আপনি বলছেন মোহনবাগান জিতবে, তাই তো? মোহনবাগান জিতবে, কিন্তু 0-2 নয়, তাহলে 2-0 জিতবে। 18 নম্বর ভোট হিসেবে আমি জানি না আপনি এটাই বলতে চাইলেন কিনা। মোহনবাগানের দিকে আমি আরও একটি ভোট গ্রহণ করলাম। প্রদীপবাবু কোথা থেকে লেখেননি, অবশ্য নামও লেখেননি, আমি সেটা হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল সেই প্রোফাইল থেকে বুঝলাম, দেখতে পেলাম। মোহনবাগানের দিকে আরও একটি ভোট বাড়লো এবং সেই ভোটটি হলো 2-0। 2-0 সত্যি সত্যি মোস্ট পপুলার হতে চলেছে আর কি, 5 জন ইতিমধ্যেই 2-0 দিকে ভোট দিয়েছেন। আরও একটি ভোট 2-0 পড়ছে। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা আছে, আর এই ভোটটিও পড়ছে হোয়াটসঅ্যাপে। মোহনবাগান উইন 2-0, অর্থাৎ 2-0 মোহনবাগান জিতবে এরকমটাই মনে করছেন। নাম লেখেননি অবশ্য, যাই হোক আপনার ভ্যালিড নাম্বার থেকে আপনি ভোট করেছেন, সুতরাং আপনার ভোটটিও আমি নিলাম। 2-0, 6 জন এখনো পর্যন্ত এই স্কোরটা লিখলেন। 2-0 স্কোরটা সত্যি সত্যি আজকে কি পপুলার স্কোর হতে চলেছে? সত্যি সত্যি সেরকমটাই কি হবে? 19টি ভোট পড়ে গেল মোহনবাগানের দিকে, 3টি ভোট পড়েছে মুম্বাইয়ের দিকে, আর 2 জন মাঝামাঝি ভোট দিয়েছেন, অর্থাৎ এখনো পর্যন্ত 24 জন ভোট দিয়েছেন। খেলা তো চলছে, কিন্তু এখনো পর্যন্ত গোল শূন্য। আমাকে একটুখানি জানিয়ে রাখবেন, আমি অবশ্যই আমার
কন্ট্রোল রুমকে বলবো, হ্যাঁ গোল শূন্য রয়েছে, এখনো পর্যন্ত গোল শূন্যই রয়েছে খেলা। অবশ্যই যারা এই মুহূর্তে আমদরবারে রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে একটু স্কোরটা জানাতে থাকবেন, আমার কন্ট্রোল রুম থেকেও জানিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনারাও যে লাইভ রয়েছেন এই মুহূর্তে সেটাও আমার জানা একটু প্রয়োজন অবশ্যই। হ্যাঁ, আমি ঠিকই ধরেছিলাম, প্রদীপবাবু সেরকমটাই লিখছেন যে 2-0 মোহনবাগান জিতবে। প্রদীপ কুমার রজক, অনেক ধন্যবাদ প্রদীপবাবু, আপনার ভোটটি পেয়ে আমার খুব ভালো লাগলো। মোহনবাগান জিতবে 2-0, এরকমটাই তিনি বলেছিলেন। 18 নম্বর ভোটটি আমাদের পড়েছিল। 19টি ভোট পড়ে গিয়েছে মোহনবাগানের দিকে, 3টি ভোট পড়েছে এই মুহূর্তে যেরকমটা দেখতে পাওয়া যাচ্ছে মুম্বাইয়ের দিকে। আমাদের পরবর্তী বন্ধু, আচ্ছা মোহনবাগান উইন 2-0 যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন পিন্টু দত্ত, অনেক ধন্যবাদ আপনাকে। বেলুর থেকে বোধহয় আপনি ভোট করলেন আর কি, বেলুর থেকে সেই ভোটটি পেয়েছিলাম আমরা। তবে হ্যাঁ, ভোট কিন্তু বাড়ছে না, এখনো পর্যন্ত 19টি ভোট পড়েছে মোহনবাগানের দিকে, আর মুম্বাইয়ের দিকে পড়েছে 3টি ভোট। আপনি কোন দিকে? একেবারে শেষ বেলায় এসে উপস্থিত হয়ে গিয়েছি আমরা, 3 মিনিট মাত্র বাকি আছে সময়, তারপরে আমাদের খেলা শেষ হয়ে যাবে, মানে আমাদের আজকের ভোটাভুটি শেষ হয়ে যাবে, ভোটাভুটির লাইনগুলি বন্ধ হয়ে যাবে, পথগুলি বন্ধ হয়ে যাবে, কিন্তু খেলা চলতে থাকবে। মুম্বাই সিটি এফসি নাকি মোহনবাগান সুপার জায়ান্টস, কারা শেষ হাসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এখনো পর্যন্ত পাল্লা ভারী, কিন্তু আমাদের ভোটাভুটির নিরিখে পাল্লা ভারী কিন্তু মোহনবাগানের দিকে, অর্থাৎ নৌকার দিকেই কিন্তু বেশি ভোট পড়েছে, কিন্তু মোহনবাগান সিটি এফসির দিকে মাত্রই 3টে ভোট পড়েছে, আর 3টি ভোটই মোটামুটিভাবে বলে দেওয়া যায় যে মোহনবাগান বিরোধী ভোট। আর সেই মোহনবাগান বিরোধী ভোট 3, মোহনবাগানের দিকে ভোট 19। পাল্লাটা কোন দিকে ভারী সেটা জানাই যাচ্ছে। একেবারে শেষ বেলায় যদি ভোট করতে চান তাহলে চলে আসতে পারেন 9593200486, এই নম্বরে আপনি ফোন করতে পারেন। আর এই একই নম্বরে আপনি ভোট করতে পারেন হোয়াটসঅ্যাপ করেও, হোয়াটসঅ্যাপে আপনি টেক্সট মেসেজ করে চটপট পাঠিয়ে দিতে পারেন। আর খুব কম সময়, 1 মিনিটের কিছু বেশি সময় বাকি রয়েছে, তার মধ্যেই আপনাকে পাঠিয়ে দিতে হবে, কারণ 7:55 আমাদের ভোটিং লাইনগুলি বন্ধ হয়ে যাবে। ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে এসে কমেন্টও করতে পারেন। আজকে আইএসএল এর মেগা ফাইনাল, আর সেই মেগা ফাইনালে সেই হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্টস এবং মুম্বাই সিটি এফসি। শেষ হাসি কে হাসবে তার জন্য তো আমাদের সময়ের অপেক্ষা করতে হবে অবশ্যই, কিন্তু এই মুহূর্তে আমরা আজকে একটা ভোটাভুটি করছিলাম এবং সেই ভোটাভুটি চলছে, এখনো পর্যন্ত 1 মিনিট সময় বাকি রয়েছে। সেই ভোটাভুটিতে আমরা জানতে চাইছিলাম আপনার কাছ থেকে কে জিতবে কে হারবে, ধারে ভারে কারা এগিয়ে রয়েছে, কাকে সমর্থন করছেন আপনি। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি প্রশ্ন ছিল খেলার বিষয়ে খেলাচ্ছলেই প্রশ্ন, যে কত গোলে জিতবে, কারা জিতবে এবং কত গোলে জিতবে, সেটারই একটা স্পেকুলেশন, সেটারই একটা ভবিষ্যৎবাণী আপনি করছিলেন। এবং সেই ভবিষ্যৎবাণীতে দেখা গেল এরকমটাই যে 19 জন মনে করছেন মোহনবাগান জিতবে, কেউ বলেছেন 2-0, কেউ বলেছেন 3-1, কেউ বলেছেন 2-1, কেউ বলেছেন 1-0, কেউ বলেছেন 1-0, 2-1, 2-0, 2-1, 3-1, এই মোটামুটি ফলাফল পেয়েছি। 19 জন বলেছেন মোহনবাগান জিতবে, আর মুম্বাই জিতবে বলেছেন 3 জন, তাদের মধ্যে 1 জন বলেছেন মোহনবাগানের দম্ভ তাতে শেষ হবে, অর্থাৎ তিনি ইস্টবেঙ্গলের সমর্থক। আর 1জন বলেছেন 50-50 চান্স, আর 1জন বলেছেন যে ড্র হবে, গোলশূন্য ড্র। আজকের ভোটাভুটি শেষ, 7:55 সুতরাং সময় শেষ, কিন্তু ভোট রয়েছে, ভোট এখনো পর্যন্ত রয়েছে। হ্যাঁ, 2-0 গোলে, আচ্ছা ইনি তো ভোট দিয়েছিলেন, 2-0 গোলে হারবে মোহনবাগান। বিজয় কুমার দাস লিখেছেন আবার, তাই আজকে ওদের সমর্থন। ইস্টবেঙ্গল সুপার কাপ জিতছিল তখন ওরা আমাদের হারা প্রার্থনা করছিল, ধন্যবাদ, তাই আজকে ওদের সমর্থন করব না, এরকমটাই বলেছেন আমাদের কালনার বন্ধু। তিনি আগেও ভোট দিয়েছেন অবশ্য, ভোট সুতরাং সংখ্যা বাড়ছে না। আরেকটি ভোট 7:54 এসেছে। আমি শিপেন্দ্রনাথ মণ্ডল, মালদা থেকে, আমার ভোট মোহনবাগানের দিকে, তাহলে মোহনবাগান 20 হয়ে গেল। মোহনবাগানের দিকে আরও একটি ভোট, এই ভোটটি এলো মালদা থেকে 7:55, একদম কাঁটায় 7:55 আরও একটি ভোট পড়েছে, সেই ভোটটা পাঠিয়েছেন হারু মণ্ডল। আচ্ছা, আমি মালদা থেকে হারু মণ্ডল, আমার ভোট মোহনবাগানের দিকে, 21 হয়ে গেল, 21 ব্যাস। আর তারপরে কিন্তু আর কোনো ভোট নেওয়া যাবে না, 7:56 যে ভোট সেই ভোট কিন্তু নেওয়া যাবে না। সুতরাং মালদার এই 2টি ভোটের সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত আমাদের ভোটাভুটি শেষ হলো কোন জায়গায়? 21টি ভোট পড়ল মোহনবাগানের দিকে, 3টি ভোট পড়ল মুম্বাইয়ের দিকে, অর্থাৎ 24 জন, এবং আরও 2 জন, 1জন বলেছেন 0-0 ড্র হবে, আরেকজন বলেছেন 50-50 চান্স, অর্থাৎ এই 2টি ভোটকে আমি মাঝামাঝি রাখবো। তাহলে পাল্লা ভারী মোহনবাগানের দিকে, মুম্বাইয়ের দিকে, অর্থাৎ মোহনবাগান বিরোধীদের ভোটটা যেদিকে পড়েছে তাদের দিকে কিন্তু পাল্লা আজকে অন্তত ভারী নয়, এটা বোঝাই যাচ্ছে। 21-3, প্রায় 7 গুণ বেশি
ভোট রয়েছে মোহনবাগানের বাক্সে। সুতরাং আজকের ভোটাভুটি এখানেই খতম করতে হবে। এরপর আপনি নজর রাখবেন অবশ্যই কোন দিকে? হ্যাঁ, খেলার দিকে অবশ্যই নজর রাখতে হবে আপনাকে। তার কারণ এই মুহূর্তে হাই ভোল্টেজ মহারণ যুবভারতী ক্রীড়াঙ্গন, আর সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে তিনি যে খেলাকে সবচাইতে বেশি পছন্দ করতেন, আর সেই খেলা হলো ফুটবল খেলা। আর সেই ফুটবল খেলা স্বামীজির প্রিয় খেলা, আর সেই খেলায় এই মুহূর্তে গোটা বাংলার দর্শকরা তো বটেই, বাংলার বাইরেও যেখানে যেখানে বাঙালিরা রয়েছেন এবং মুম্বাইকাররা রয়েছেন, তারাও কিন্তু এই মুহূর্তে ফুটবল প্রেমীরা সবারই চোখ কিন্তু এই মুহূর্তে আজকের আইএসএল মেগা ফাইনালের দিকে। আপনিও খেলা উপভোগ করুন। আবার সামনের সপ্তাহে, সামনের শনিবার চলে আসবো আম দরবার নিয়ে, কোনো একটি ইস্যু নিয়ে, সারা সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকবেন। নমস্কার।